সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আদেশের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শেষ মুহূর্তে ইরানে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প, হতে পারে ঐতিহাসিক চুক্তি। পুরনো তিক্ততা পেছনে ফেলে লেবাননের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব। ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষায় রেকর্ড 22 জন ডাক্তার, ফিটনেস নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে 30 বছরের কারাদণ্ড। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজ। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলে বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের আদেশের বিরুদ্ধে রাজপথে নেমেছেন কয়েকশো কট্টরপন্থী হারিদি ইহুদি। কয়েক দশকের ছাড় বাতিল ও শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে মহাসড়কগুলো এখন রণক্ষেত্র। বিক্ষোভকারীদের সাথে সাধারণ চালক ও পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষে 93 বছরের বৃদ্ধসহ অনেকেই আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ নামানো হয়েছে সামরিক পুলিশ। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের আদেশ নিয়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির রুট 4 মহাসড়কে এ নিয়ে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সরকারি আদেশের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমে এসেছেন শত শত কট্টরপন্থী হারিদি ইহুদি সম্প্রদায়ের লোকজন। দেশটিতে 18 বছর হলেই সবার জন্য সেনাবাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক, কিন্তু গত কয়েক দশক ধরে হারিদি সম্প্রদায়ের লোকজন এক্ষেত্রে বিশেষ ছাড় পেয়ে আসছিলেন। তারা মনে করেন ধর্মীয় শিক্ষা আর প্রার্থনাই দেশের আসল নিরাপত্তা। তবে গত বছর দেশটির সুপ্রিম কোর্ট এই ছাড় বাতিল করায় ক্ষোভ দেখা দেয় তাদের মধ্যে। সম্প্রতি 19 জন হারিদি শিক্ষার্থীকে গ্রেফতার ও সামরিক হেফাজতে নেয়ার পরই এই ভয়াবহ বিক্ষোভের শুরু হয়। বিক্ষোভকারীরা রুট 1, 6 এবং তেল আবিবের প্রধান হাইওয়েগুলো অবরোধ করে শুয়ে পড়েন। এতে সাধারণ চালক ও পুলিশের সাথে তাদের তুমুল সংঘর্ষ হয়। গাড়ি চাপায় একজন এবং সংঘর্ষে 93 বছরের এক বৃদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে এখন নামানো হয়েছে সামরিক পুলিশও। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা ছাপিয়ে শেষ মুহূর্তে ইরানে বিমান হামলা ও দ্বীপ দখলের অভিযান বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের গোপন কূটনীতিতে বরফ গলেছে দুই দেশের। 60 দিনের যুদ্ধবিরতি ও অবরুদ্ধ অর্থ ফেরত নিয়ে ওয়াশিংটন তেহরান এখন ঐতিহাসিক চুক্তির পথে, যা চলতি সপ্তাহেই ইউরোপে সই হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ কেটে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। নাটকীয়ভাবে ইরানে পূর্ব নির্ধারিত বিমান হামলা ও খার্ক দ্বীপ দখলের অভিযান বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী খুলে দেয়া ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের চুক্তি এখন সব দিক থেকে প্রায় চূড়ান্ত। বুধবার রাতে কাতারের মধ্যস্থতায় তেহরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রুদ্ধদ্বার বৈঠকে দুই পক্ষের মূল মতপার্থক্যগুলো দূর হতে শুরু করেছে। 3 সূত্রের খবর, ইরানের অবরুদ্ধ অর্থ ফেরত, 60 দিনের যুদ্ধবিরতি এবং পারমাণবিক আলোচনার রূপরেখা নিয়ে বরফ গলেছে দুই দেশের অচল হয়ে যাওয়া শান্তি আলোচনার। তবে ইরানের ফার্স নিউজ চুক্তি অনুমোদনের খবরটি অস্বীকার করেছে। চলতি সপ্তাহে আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা এবং ট্রাম্পের তেল শোধনাগার দখলের হুমকিতে উত্তেজনা চরমে পৌঁছায়। পর্দার আড়ালে কাতার ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের শাটল ডিপ্লোম্যাসি এই যুদ্ধ এড়াতে বড় ভূমিকা রাখছে। ট্রাম্প জানিয়েছেন এই সপ্তাহেই ইউরোপে এ সংক্রান্ত চুক্তি সই হতে পারে, যেখানে উপস্থিত থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘ 5 বছরের তিক্ততা কাটিয়ে লেবাননের উপর থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। লেবাননের শীর্ষ নেতাদের অনুরোধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন। 2021 সালে মাদক পাচার ও রাজনৈতিক অস্থিরতার জেরে বন্ধ হওয়া ফল ও সবজির বাণিজ্য এখন পুনরায় সচল হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে উপসাগরীয় দেশগুলোর সাথে লেবাননের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচিত হল। বিস্তারিত রিপোর্টে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লা আল সৌদ এবং লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের মধ্যে ফোন আলাপের পর দুই দেশের মধ্যে পুনরায় পণ্য রপ্তানি শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। জানা যায়, লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এবং সালামের অনুরোধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ এই সিদ্ধান্তের নির্দেশ দেন। এর আগে শিপিং চ্যানেলগুলো মাদক পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে 2021 সালের এপ্রিলে লেবাননের ফল ও সবজির উপর নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানের সমালোচনা করায় নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত হয়। বিশ্লেষকরা বলছেন, 5 বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার উপসাগরীয় দেশগুলো ও লেবাননের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 80 বছরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষায় নামানো হলো 22 জন নামকরা বিশেষজ্ঞ চিকিৎসককে। আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জন্য এত বড় চিকিৎসক দল আগে দেখা যায়নি। হোয়াইট হাউস একে নিয়মিত পরীক্ষা বললেও ট্রাম্পের বয়স ও ফিটনেস নিয়ে দেশ জুড়ে বইছে বিতর্কের ঝড়। তবে হার্ভার্ড ও ডিউকের বিশেষজ্ঞদের এই বিশাল দল পরীক্ষা শেষে জানিয়েছে ভিন্ন তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর কেমন আছে? সম্প্রতি তার স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়েছেন হার্ভার্ড ও ডিউকের মতো নামকরা প্রতিষ্ঠানের 22 জন বিশেষজ্ঞ চিকিৎসক। আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টের একক স্বাস্থ্য পরীক্ষায় এত বড় চিকিৎসক দলের নজির আর নেই। হোয়াইট হাউস একে নিয়মিত ও প্রতিরোধমূলক পরীক্ষা বললেও এত ডাক্তার কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদেরই একাংশ। 1989 সালে জর্জ বুশের যেখানে লেগেছিল মাত্র 5 জন ডাক্তার, সেখানে ট্রাম্পের কেন 22 জন? আসল কারণ বয়স ও রাজনীতি। আগামী 14 জুন 80 বছরে পা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টদের একজন তিনি। এর আগে 82 বছর বয়সে দায়িত্ব ছাড়া জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষায় 20 জন ডাক্তার ছিলেন। বয়সজনিত কারণে প্রেসিডেন্টদের ফিটনেস এখন আমেরিকার রাজনীতিতে বড় ইস্যু। তবে ট্রাম্পের ডাক্তার শন বারবাবেলা জানিয়েছেন তিনি চমৎকার স্বাস্থ্যের অধিকারী। উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ড দিয়েছে সিউলের আদালত। শুক্রবার ইউন সুক ইয়োলকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়। মূলত সামরিক আইন জারির পথ সুগম করতেই তিনি এমন উস্কানিমূলক কাজ করেছিলেন। বিদ্রোহের দায়ে এর আগে যাবজ্জীবন পাওয়া ইউনের বিরুদ্ধে দুর্নীতিসহ বর্তমানে মোট 8টি মামলা চলছে। একসময়ের প্রভাবশালী এই রাষ্ট্রনায়কের এমন পতন বিশ্ব রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। উত্তর কোরিয়ায় ড্রোন অভিযানের নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আদালত। শুক্রবার ইউন সুক ইয়োলকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন জারির জন্য অনুকূল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আন্তঃকোরীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছিলেন ইউন সুক ইয়োল। আর এই লক্ষ্যেই ওই সময় উত্তর কোরিয়ায় ড্রোন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন তিনি। 2025 সালের ফেব্রুয়ারিতে ব্যর্থ সামরিক আইন জারির প্রচেষ্টার মাধ্যমে বিদ্রোহী নেতৃত্ব দেওয়ার দায়ে ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার ঘোষিত সেই সামরিক আইন কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় পরিষদের ভোটে বাতিল হয়ে যায়। সামরিক আইন জারির চেষ্টা, তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং 2023 সালে এক মেরিন কর্মকর্তার মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় বর্তমানে মোট 8টি মামলায় ফেঁসে আছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দর্শক, এ ছিল এখনকার আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। পুরো সংবাদ জুড়ে এশিয়া পোস্ট ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।